হজ যাত্রার আরো খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, সকাল ৮টায় তো হজ যাত্রার দ্বিতীয় ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। হজ ফ্লাইটের সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ। আশকোনায় এই মুহূর্তে দ্বিতীয় ফ্লাইটের হজের প্রস্তুতি চলছে। আপনারা যেমনটি বলছিলেন যে রাতে প্রথমটি কিন্তু রাত ২:৩০টার দিকে ছেড়ে গিয়েছে ৪১৯ জন যাত্রী নিয়ে, এবং দ্বিতীয় ফ্লাইটটি সকাল ৮টায় ছাড়বে। এবং আমরা যেমনটি জেনেছি দুপুর ১২টা এবং দুপুর ২টায় কিন্তু তৃতীয় এবং চতুর্থ ফ্লাইটটি ছেড়ে যাবে। আপনারা যেমনটি দেখছেন যে এই আশকোনা হজ ক্যাম্পে কিন্তু এই হজ যাত্রীরা আসছেন, এবং সেই সকাল থেকে আমরা দেখেছি কর্মব্যস্ততা। যাদের ৮টার সময় ফ্লাইট ছিল তারা কিন্তু এরই মধ্যে হজ ক্যাম্প ছেড়ে গিয়েছে এবং বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছে। আপনারা জানেন এবার কিন্তু রুট টু মক্কার একটি ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশ বিমানবন্দরেই তাকে যাবতীয় কাজ শেষ হয়ে যাবে, এবং সৌদি আরবে সেখানে গিয়ে কিন্তু বিমানবন্দরে কোনো ধরনের কোনো কাগজপত্র চেক বা কোনো ইমিগ্রেশনের কোনো ভোগান্তিমুক্তভাবেই কিন্তু সরাসরি তারা মক্কায় বা মদিনায় চলে যাবেন, এমনটি আমরা জেনেছি। আমরা হাজিদের সাথে কথা বলেছি, যারা হজ করতে যাবেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে এবার কিন্তু অনেকটা ভোগান্তিমুক্তভাবেই হজ যাত্রাটি হচ্ছে। এবং আপনারা জানেন গতকাল এই ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে এসেও কিন্তু ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন এবারের হজ যাত্রাটি একটি উদাহরণ সৃষ্টি করতে চান, যেন এই যারা হজের উদ্দেশ্যে যাবেন তারা যেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একদম ভোগান্তি মুক্তভাবে সুন্দরভাবে এই যাত্রাটি হয়। আরেকটি বিষয় কিন্তু বলা হয়েছে যে এবারের পাশাপাশি আগামী বছর কিন্তু নতুন কিছু উদ্যোগ নেওয়া হবে এই হজ যাত্রীদের জন্য। শুধু বিমান নয়, পাশাপাশি কিন্তু জাহাজেও সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা করা হবে, এমনটি বলা হয়েছে। তো সব কিছু মিলিয়ে শেষ হাজি যারা হজ করতে যাবেন, আপনারা জানেন যে ধর্মপ্রাণ মুসলমানদের অনেক ইচ্ছা থাকে একটি হজ করবেন। সেই জায়গা থেকে সেই ইচ্ছাটা পূরণ হওয়ায় শেষ মুহূর্তে এসে কিন্তু তারা সবাই ঠিক আমি জানতে চেয়েছিলাম তাদের কাছে যে কেমন লাগছে। তারা কিন্তু আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছেন এবং সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে শেষ মুহূর্তে হলেও তাদের এই যে হজের সুযোগটি তারা পেয়েছেন, এই জন্য তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন, দোয়া করছেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করছেন। বিশেষ করে ফিলিস্তিনে যে মুসলমানদের উপর যে আগ্রাসনটি চালানো হয়েছে, হাজার হাজার মুসলমানদের হত্যা করা হয়েছে, তাদের ঠিক সেখানে শান্তি নেমে আসুক এবং দোয়া করছেন, এবং সারা বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, এমনটি কিন্তু এই হজযাত্রীরা বলছেন। তো সব মিলিয়ে আমরা যদি বলি এবারের হজযাত্রাটি কিন্তু এখন পর্যন্ত মোটামুটি ভোগান্তিমুক্তভাবেই হচ্ছে, এবং কিছুটা সমস্যার কথা যেমনটি হাবের মহাসচিব গতকালকে বলেছিলেন, বিমানের কিছুটা সংকট তৈরি হতে পারে শেষের দিকে, তবে উপদেষ্টা কিন্তু বলেছেন সেটি সমাধানের চেষ্টা করা হবে। তো এই ছিল হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ।